হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো এখন আমরা যাচ্ছি, অলরেডি শিলং হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ডাউকি হোটেল। আর অন দ্য ওয়ে আমরা করবো লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কানেশ্বর ওয়াটারফল আর ফিফি ওয়াটারফল। ওয়েদার খুব সুন্দর, এখন অতটা ঠান্ডা লাগছে না, আর লোকাল সারাউন্ডিং সিনারি তো খুবই দারুণ সিনারি। আর যতগুলো ঘর দেখছি প্রায় সব মানে ন্যাচারাল, যতটা অ্যামেনিটিস দিয়ে বানানো হয়েছে, অ্যামেনিটিস দিয়ে কাঠের হোক বা যাই হোক সেইগুলো দিয়ে বানানো। পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো, কোনো জায়গায় সেরকম কোনো গার্বেজ নেই, কিচ্ছু নেই। কিছুক্ষণ আগে ঝিম করে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, আসলে ব্রেকফাস্ট করে একদম গাড়িতে চেপেছে আর সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে, তো সেই জন্য কিছুক্ষণ পরেই একটু ভমিটিং করলো, ভমিটিং করেও এখানে ঘুমাচ্ছে। আর চলো, কারণ এই লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন পৌঁছে তখন তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কীরকম। এখানে একটা খুব ভালো জিনিস দেখছি যে রাস্তায় কোনো জায়গাতে কোনো কিছু গার্বেজ ফেলা নেই, কোনো প্লাস্টিক নেই, কিচ্ছু নেই। তো এই যে আমাদের অনারেবল পিএম নরেন্দ্র মোদীজি, উনি যে বলেছেন যে স্বচ্ছ ভারত অভিযান, তো এটা সত্যি শুধু বললে হবে না, কেন কি এটা অ্যাকচুয়ালি যদি কেউ হেল্প করতে পারে সেটা হচ্ছে লোকাল যারা থাকে পার্টিকুলার প্লেসে, যেমন যে কোনো স্টেট হোক, কোনো সিটি হোক, তো তারা যদি অ্যাকচুয়ালি তারা চায় যে স্বচ্ছ করবে জিনিসটাকে, তাহলে তখনই স্বচ্ছ হবে। তো এই জায়গাগুলো দেখে সত্যিই মনে হচ্ছে যে এরা মানে লোকাল যারা আছে তারা এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নেয়। সেই জন্য কোনো জায়গায় কোনো গার্বেজ নেই, প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে, আর সবাই প্রপারলি ডাস্টবিন ইউজ করে। প্রত্যেকটা জায়গাতে এরকম করে ছোটো ছোটো করে গার্বেজ করা আছে। আমরা চলে এসেছি লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন, দেখো ভিউটা দেখো। প্রথমে আমরা দেখবো এই পয়েন্ট থেকে, তারপরে আমাদেরকে যেতে বললো ওই পয়েন্টে, মানে ওইখান থেকে ভিউটা আরও দারুণ। তো চলো, গাড়ি থেকে সবাই নামো, গাড়ি থেকে এখন একটা নামতে পারছে না, অলরেডি সবাই ঘুমাচ্ছিল। তো গাড়ি থেকে নামুক সবাই, তারপর তোমাদেরকে দেখাবো ওইখানে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স। গ্র্যান্ড ক্যানিয়ন অ্যাকচুয়ালি খাদ, যেটা ন্যাচারাল খাদ, ঠিক আছে? তো ওটা বাই ন্যাচারাল ওটা স্ট্রাকচার একটা ফর্ম করে, ওই স্ট্রাকচারটাকে ক্যানিয়ন বলা হয়। আর ইউএসএ ক্যানিয়নটা আলাদা, ওটা ডেজার্ট কাইন্ড অফ ক্যানিয়ন, আর এটা হচ্ছে একদম গ্রিনারি ক্যানিয়ন। তো চলো যাই এবারে। এখানে মাম্পি ঝিঙ্কুকে কোলে নিয়ে, ঝিঙ্কু শোনা, হিঙ্গি বয়, রাধে রাধে শোনা, রাধে রাধে, রাধে রাধে হয়ে গেছে সব এখানে, রাধে রাধে করে চলো এসো। আর এদিকে মাম্পি যাচ্ছে ঘোড়ায় পিঠে চেপে, দেখো মাম্পি এখানে আসছে, ভয়ে মুখ চুন হয়ে গেছে মাম্পির। এখন ভয় অত লাগছে না, তখন খুব ভয় লাগছিল। যাবো, খুব ভালো। সো ফাইনালি আমার পরে এবারে অভি করছে হর্স রাইডিং। কেমন লাগছে গো? আমাকে তো খুব বলছিলেন, নিজে তো জড়সড় হয়ে আছো। হ্যাঁ, আমাকে তো খুব বলছিলে। সো অভি তো দেখিয়ে দিয়েছে ভিউটা, খুব আনন্দ হচ্ছে। ক্রিশকে এতবার করে বললাম, ও চাপলো না। তুমি তুমি কিচ্ছু পড়বে না আমারও মনে হচ্ছিল, বাট আমি পড়িনি। তো তো চলে এসছে এখন এন্ট্রেন্স, ওইখানে খেলা গায়ে একটুখানি এন্ট্রি করে দিয়েছে। না না, এখানে পা ফা মুচকে যাবে, কি দরকার, এন্ট্রি করে নিয়েছি। এই যে আই লাভ লাইটলুম।
আমাদের লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন একটা স্পট দেখা হলো, আর আমরা আরেকটা স্পটে যাচ্ছি। দেখো এখানে কি সুন্দরভাবে লাইন দিয়ে একই ডিজাইনের সব ছোট ছোট লোকাল স্টোর করা আছে। আর যেটাতে এখন গেছিলাম ওটা নতুন করেছে। তো আমাদের যে ড্রাইভার আছে অভয়, ও বললো যে যেটা পুরনো লাইটলুম ক্যানিয়ন যেটা স্পট সেটা দেখে আসুন, সেটা কিন্তু আরো দারুণ। এখানে মোমো খাওয়া হলো, জিঙ্কু এখন ম্যাগি খাচ্ছে। আর এই যে শপসগুলো আছে এগুলো সব গভর্নমেন্ট রেন্টেড শপস। তো এখানে যারা যারা আছে সব রেন্টেডে আছে। তো নিজে নিজে যেরকম যেরকম সবাই। আর ম্যাগি, মাম্পি অনেকদিন ধরে বলছিল যে এইখানে হিল স্টেশন এসছে ম্যাগি খেয়ে। তো ফাইনালি আজকে ম্যাগির দর্শন হয়েছে। আর ভেজ মোমোগুলো আর চাটনিগুলো একদম আনকমন। তো আমরা এখন গাড়িতে আবার বসে গেছি, এবার যাচ্ছে কারেংসরি ওয়াটারফল। তো মোটামুটি এটা খুব ভালো দেখা হলো, খুব ভালো স্পট ছিল। গতকালের দিনটাতে পুরোটাই ট্রাভেলিংয়ে চলে গেছিলো, খুব হেক্টিক লাগছিল। আজকের দিনটা ভালো ভালো স্পট ঘুরে এখন খুব ভালো লাগছে। এই যে সবাই গাড়িতে চাপছে এখন। তো নেক্সট স্পট কারেংসরি ওয়াটারফল। লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন থেকে এখন আমরা চলে এসেছি নাটিয়াং দুর্গা টেম্পল। এটা পুরো মেঘালয়তে একটাই টেম্পল। তো সেই জন্য আমরা বললাম যে না, এটা তো যেতেই হবে। সনাতন ধর্মের ক্ষেত্রে টেম্পল ভিজিট মিস করা একদমই যাবে না। আর সবাই কোমর বোমর সব বাপরে বেঁকে গেছে পুরো কোমর একদম। এত ট্রাভেলিং অত্যধিক ট্রাভেলিং এইখানে, সাংঘাতিক বাট এনজয়েবল। তো এটা হচ্ছে টেম্পলের এন্ট্রেন্স। শিরাবলি মাতার ফ্ল্যাগ লাগানো আছে। আমার মনে হয় এটা দেখে এটাই মনে হচ্ছে যে খুব কম ভিজিট হয় এখানে। যারা নিজের ইচ্ছা থেকে, কেউ তো নিজের ইচ্ছা থেকে আসে না যতক্ষণ মা দুর্গা না চাইবে। খুব সুন্দর জায়গাটা, অনেকটা উপরে আছে। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল। জিঙ্কু দাঁড়িয়ে আছে, ফ্রেন্ডকে দেখছে। কেমন লাগলো? মনটা ভরে গেল, কি শান্তি, কি পজিটিভনেস। আর এটা সতীপীঠের এক পিঠ এটা। তো ওটাই মা বলছিল যে মায়ের ডাক ছাড়া সত্যি আসা হয় না। সামনে তারাপীঠ কবে থেকে ভাবছি, যাওয়া হচ্ছে না। মানে এই মন্দিরের ব্যাপারে তো জানতামই না, কিন্তু সত্যি মা না ডাকলে সত্যি যাওয়া হয় না, এখানে চলে এলাম। আমরা এখন যাচ্ছি ফিফি ওয়াটারফল। এটা আগে গাইড ছিল না, ঠিক আছে, যে নিত কিন্তু কম্পালসারি ছিল না, এখন কম্পালসারি করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন কি আমরাও করাই, বাট এই 2 সপ্তাহ হয়েছে যেটা কম্পালসারি করেছে গাইড। তো গাইড নিয়ে যেতে হবে। 1200 টাকা বলেছিল, 1000 টাকা বলেছি। আর গাইডের মধ্যে বোট চার্জেস সব কিছু ইনক্লুড আছে। তো দেখা যাক ফিফি ওয়াটারফলটা কীরকম। তো অ্যাডভেঞ্চার বোট রাইডের পরে, বোট রাইড তো নয়, ডিঙ্গি রাইড, ওটা একটা ডিঙ্গি রাইডের পরে আমরা যাচ্ছি ফিফি ওয়াটারফল। কি ওয়াটারফল এটা? ফিফি। তো একটা স্মল ট্রেক আছে, ঠিক আছে, একটা স্মল ট্রেক আছে। স্মল ট্রেকটা করে আমরা যাব ফিফি ওয়াটারফল। জিঙ্কু তার পিছনে আছে, সবাই যাচ্ছে আস্তে আস্তে, আর আমি সবার পিছনে, যাতে যদি কোথাও অসুবিধা পড়ে তাহলে যেতে পারবে। এটা পুরো ফিফি ফল, জলটা দেখা যাচ্ছে। বর্ষাতে জলটা আরো স্পিডে পড়ে, আর অনেকগুলো পড়ে, দুটোর মতন পড়ে, আর একটু চড়া হয়ে পড়ে। তো ব্যাক টু বোট রাইড করে আবার ক্যাবে চাপবো, নিয়ে এখান থেকে কারেংসরি ওয়াটারফল যাব। ফিফি ওয়াটারফল এখনও একটু দেখলাম, গাইড বললো যে বর্ষাকালে আরও ভালো করে হয়, যখন প্রচুর জল হয় ওই জুলাই আগস্ট মাস করে। আর নিচে যেতে বলছিল, কিন্তু বললাম যে না, নিচে গিয়ে আবার উপরে আসা, মারা অতক্ষণ ওয়েট করবে, তো ওটা অনেক চাপ হয়ে যাবে। হয়নি, তোমাদেরকে বোট রাইডটা যখন হবে তখন দেখাবো। বাপরে, বোট রাইড মানে সে সাংঘাতিক বোট রাইড, দড়ি ধরে কোনো নৌকা, যেটা তোমাকে বলছিলাম, এইখান থেকে ধরে 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 এই পার থেকে ওই পার গিয়ে ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এইভাবে আমরা যাচ্ছি। এই যে পরিষ্কার জল, একদম নিট অ্যান্ড ক্লিন। মারা চাপছে, মা, মাম্পি আর ওই বাড়ির মা।
এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে আসছে সবাই। ঠাম্মি দেখো, ঠাম্মি এই দেখো আমি চলে এসেছি, পড়ে গেছি। এটা হচ্ছে নতুন এক্সপেরিয়েন্স, এনজয় করছি। এবার নৌকা বড় কোথায় দেখো। আস্তে 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 ভালো জোগাড় লাগিয়েছে ইন্ডিয়াতে, কাছে জোগাড় ভালো আছে, কিছু হোক না হোক। जुगाड़ से ही जिंदा है इंडिया। তো আমরা এখন এসেছি ক্রাংসরি ওয়াটারফল। এটা হচ্ছে ওয়ে টু ওয়াটারফল, আর এখানে গাইডে কোনো ভূমিকা নেই। পারলে নিতে পারো, তো গাইডে কিন্তু প্রপার আইডি হতে হবে উইথ এজেন্সি আইডি, তাহলে তোমাকে অ্যালাউ করবে সেম গাড়িতে সব কিছুতে, ঠিক আছে। এই যে এইখানে এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি। তুই মাই আসেনি, মা বললো যে ওরা এখন পারবে না আসতে, ওই জন্য বাবা এলো। কেউ একজনকে তো থাকতেই হবে, এসছি এত দূর, বারবার কি থোড়ি আসবো, বলছি পরে আসবো, বর্ষাকালে আসবো, কিন্তু একবার এক জায়গায় চলে আসার পর আর আসা হয় না তখন। তো ফাইনালি চলে এসছি আমরা কারেংশ্বরী ওয়াটারফল। বাবা ওই টপে দাঁড়িয়ে আছে, আর এখানে আমি মাম্পিয়া ঝিঙ্কু দারুণ সার্ভিস দিয়েছে এখনও অবধি বলতে নেই, ঠাকুরের কৃপাতে। আর এই যে ফলস, এখানে সবাই সুইমিং করছে। তো ক্রাংসরি ওয়াটারফল অলমোস্ট দেখা হয়ে গেল, পুরোটা অলমোস্ট না দেখা হয়ে গেল। নিচে অবধি গেছিলাম আমি, বাবা, ঝিঙ্কু আর মাম্পি। আর প্রচুর টায়ারিং হয়ে গেছি, পায়ের ক্ষমতা নেই। 3 কিলোমিটার ওইখানে ফিফি ওয়াটারফল, এইখানে প্রায় যাওয়া আসা মনে হচ্ছে 700 স্টেপস বা 1000 স্টেপস হতে পারে, তার কম হবে না। তো এইখানে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর ক্ষমতা নেই। কালকের নতুন দিনটা কীভাবে স্টার্ট করছে সেটা তোমাদেরকে জানাবো। তো আজকের মতন গুড বাই, টাটা, টেক কেয়ার, কালকে আবার দেখা হচ্ছে।